আর আর ফলস পজিশন মেথড। এক্স্যাক্টলি, ভেরি গুড। সবাই কি ফলস পজিশনে করেছেন? না, সবাই বাইসেকশন। বাইসেকশনটাই তো ইজি মনে হয়। ম্যাম আমি ফলস পজিশনে করেছি। ওকে, সমস্যা নাই, যেহেতু এনি ছিল, যেটা করবেন অসুবিধা আচ্ছা নেই। মেহেদি, একটা প্রশ্ন, তুই যে ফলস পজিশনে করেছিস রেজাল্টটা কি আসছে, অথবা কয়টা ইন্টারঅ্যাকশন লাগছে একটু যদি বলবে। আমার 3টা লাগছে। আচ্ছা আমাদের 4টা লাগছে। বাইসেকশন। আজকে আমরা দেখব অপর মেথডটা, অর্থাৎ ওপেন মেথড। সেখানে ওপেন মেথড মূলত এমন ফর্মুলাগুলোর উপর বেস করে আছে যেখানে প্রয়োজন হয়, মানে ক্লোজ মেথডের সাথে কম্পেয়ার করে বলা হচ্ছে যে একটা সিঙ্গেল স্টার্টিং গেস হলেই আমরা দুটো ক্ষেত্রেই, ক্লোজের দুটো ক্ষেত্রেই দেখেছি ইনিশিয়াল গেস দুটো করে লাগে, তাই না? একটা এক্স আবার আপ আর একটা এক্স লো। আর এখানে কোন কোন ওপেন মেথডে একাধিক মেথড, কোন মেথডে দেখবেন যে একটা সিঙ্গেল স্টার্টিং ভ্যালুই এনাফ, কোন মেথডে আবার দুটো স্টার্টিং ভ্যালু লাগছে, কিন্তু তাদেরকে যে ব্র্যাকেট করে থাকতে হবে নট নেসেসারিলি। ব্র্যাকেট করে থাকতে হবে মানে কি, মনে আছে সবার? যে আমার আপ আর লো এর মাঝে রুটটাকে থাকতে হয়, মাঝে যে কোনো জায়গায়, একদম মিড পয়েন্ট হতে হবে তা না, মিড পয়েন্ট একেবারে আদর্শ ব্যাপার, এর মধ্যে যে কোনো একটা জায়গায় থাকতে হবে রুটটাকে, যাতে করে ব্র্যাকেটটাকে আস্তে আস্তে আমি ছোট করে নিয়ে আসতে পারি এবং রুটের কাছাকাছি নিয়ে আসতে পারি, যখন এররটাও তাহলে কম চলে আসবে, টলারেবল লিমিটে চলে আসবে। আর তার অপোজিটে ওপেন মেথড বলে যে দুটো রুট যদি আমার ইনিশিয়াল গেস করতে হয় তাদেরকে ব্র্যাকেট করে থাকতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। এমনকি ওপেন মেথডের কোনো মেথড আছে যেখানে দুটোও লাগে না, একটা সিঙ্গেল স্টার্টিং ভ্যালু দিয়ে কাজ করা হয়। Sometimes it may diverge or move away from the true root as the computation progresses. ব্র্যাকেটিং মেথডের যেরকম বেশিরভাগ সময় কনভার্জই আমরা দেখেছি, অর্থাৎ এরর ধীরে ধীরে কমে আসে। ওপেন মেথডে কোনো ক্ষেত্রে দেখতে পাবো যে ডাইভার্জ করতে পারে, অর্থাৎ রুট থেকে দূরে চলে যাচ্ছে এরকম মনে হতে পারে, ট্রু রুট থেকে যত কম্পিউটেশন বাড়ছে তত যেন দূরে চলে যাচ্ছে। However, when the open methods converge, they usually do so much more quickly than the bracketing methods. তবে যখন ওপেন মেথড কনভার্জ করা শুরু করে তখন তারা ব্র্যাকেটিং মেথডের তুলনায় অনেক বেশি কুইকলি, দ্রুত সে সঠিক রেজাল্টের দিকে চলে যেতে পারে। ওপেন মেথডেও একাধিক টেকনিক আছে। ক্লোজ মেথডে যেমন দুটো আমরা দেখেছি, বাইসেকশন আর ফলস পজিশন, ওপেন মেথডে দুটো না, মোট আসলে 4টা মেথড আছে। নাম্বার 1 এ আছে ফিক্সড পয়েন্ট আইটারেশন মেথড, নাম্বার 2 তে নিউটন রাফসন মেথড, নাম্বার 3 তে আছে সেকেন্ড মেথড এবং 4 এ মডিফাইড সেকেন্ড মেথড। আচ্ছা, আমি ক্লাস টেস্ট বিষয়ে আরেকটা কথা বলে ফেলি। আপনাদের টাইম কিরকম লাগতে পারে এটা গেস করার জন্য আমি আসলে মোটামুটি ছোট একটা কোশ্চেনই করেছি। এখানে আরো দুটো কোশ্চেন আমি কিন্তু অ্যাড করতে পারতাম, করতে গিয়েও পরে কেটে দিয়েছি, যে ট্রু রুট বের করো। যদি কোশ্চেনে আরেকটা থাকতো যে এই ইকুয়েশনের জন্য, নন লিনিয়ার ইকুয়েশনটার জন্য এক্সাক্ট রুট বা ট্রু রুট বের করো, কেউ কি গেস করতে পারেন কিভাবে ট্রু রুট বের করা যাবে? জি ম্যাম। জি ম্যাম। কিভাবে বলেন তো? ম্যাম ট্রু রুট বের করার জন্য আমাদের ফার্স্ট ট্রু ভ্যালুটা জানতে হবে ম্যাম। এই জন্য আমরা করতে পারি এক্স এর ভ্যালু 0 বসাই, ওখানকার যে কনস্ট্যান্ট ভ্যালুটা ওই যে 4.7 সামথিং ছিল, ওইটা আমাদের হচ্ছে ট্রু ভ্যালু। না ম্যাম, ট্রু ভ্যালু বের করার অন্য কোনো প্রসেস আছে কি? আমরা তো x 0 বসাই যে ভ্যালুটা পাই ওইটাই ট্রু ভ্যালু ধরি। আচ্ছা, এটা আসলে হবে যে ট্রু রুট, আপনি ইকুয়েশনটার দিকে দেখেন কিরকম ছিল, সামথিং স্কয়ার প্লাস
এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, দেখতে পাচ্ছেন সবাই? জি ম্যাম, সো যদি এটাকে বলা অ্যানালিটিক মেথডেও বের করা যেতে পারত। ট্রু রুট বের করো ইউজিং কোয়াড্রেটিক ফর্মুলা, দ্বিঘাত সমীকরণের সলিউশন বের করার যে ফর্মুলা সেটা ইউজ করে ট্রু রুট বের করো, তখন কি করবেন? রুট বের করার ফর্মুলা আছে না? জি ম্যাম, কি ছিল বলেন তো কেউ? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই a 2a। তো 2a। এখানে বি এর মান কত, এ এর মান কত? এর মান হচ্ছে -0.4, বি হলো 2.4। সি হলো, সো প্লাস মাইনাস থাকায় আপনি কিন্তু দুটো রুট পাবেন, দুটো পসিবল রুট পাবেন। দুটো পসিবল রুট যদি পান, যেটা আপনার এক্সাক্ট অ্যান্সারের কাছাকাছি, মানে লাস্ট আইটারেশন আপনি যখন টলারেবল লিমিটের নিচে চলে আসলেন, লাস্ট আইটারেশনে যেই রুট ভ্যালুটা পেয়েছেন সেটার কাছাকাছি যে রুটটা, তার সাথে এরর করলেই আসলে বেটার রেজাল্ট আসার কথা। সো সেটার সাথে কম্পেয়ার করে আরো একটা কোশ্চেন করা যেত যে প্রতিটা স্টেপের জন্য ট্রু এরর বের করো, অর্থাৎ আরো একটা কলাম অ্যাপ্রক্সিমেট এররের পাশে আরো একটা কলাম অ্যাপ্রক্সিমেট এরর আপনারা বের করেছেন টলারেবলে আসছে কিনা চেক করার জন্য, তার পাশে আরো একটা কলাম করতে বলা হলো ট্রু এররের সাথে এরর, ট্রু ভ্যালুর সাথে এরর। করা যেত না? জি ম্যাম, করা যেত। এরকম সময়ই শেষ করতে হবে পরীক্ষার দিন, পরীক্ষা মানে ফাইনাল টাইপের, মিড ফাইনাল এগুলোর সময় এরকম বড় আসবে, এরকম সময় শেষ আইটারেশনটা যদি একটু কম লাগে তাহলে আসলে পসিবল, যদি বেশি আইটারেশন লাগে তখন তো ম্যাম অনেক টাইম লাগে। ম্যাম যে বললেন যে দুইটা রুট ভ্যালু বের হবে, তারপর জানি কি বললেন? দুইটা রুট যে বেরোবে, যেই রুটটা আপনার ফাইনাল এক্স, শেষ যে এক্স আর লাস্ট যে এক্স আর এর জন্য আপনি টলারেবল লিমিটে পেয়েছেন, বলতে বোঝায় ট্রু ভ্যালুর সাথে কম্পেয়ার করা, প্রতিটা অ্যাজিউমড ভ্যালু, প্রত্যেক আইটারেশনের রুট ভ্যালুটাকে কম্পেয়ার করা। কথাটা ক্লিয়ার? না ম্যাম, কেটে আসছে। আমার কেটে আসছে না, সবার কেটে আসছে। আমি বললাম যে ট্রু ভ্যালু যদি পান দুটো রুট, আর আপনি সবগুলো আইটারেশন শেষ করে যখন টলারেবল লিমিটে চলে আসছে আপনি লাস্ট যে রুটটা পেলেন সেই রুটের ভ্যালুর সাথে ট্রু রুট দুইজনের মধ্যে কে কাছাকাছি এটা দেখবেন, যে কাছাকাছি তার সাথে এরর বের করবেন, কারণ দ্বিঘাত সমীকরণ মানেই আপনি বুঝতে পারছেন দুটো রুট ভ্যালু আসবে, পসিবল দুটো রুট ভ্যালু। তো দুইজনের সাথে কম্পেয়ার করব, তাহলে তো দুই মানে এক জোড়া করে করে ট্রু এরর আসবে, সেটা তো, সেটার চেয়ে বরং বেটার রিপ্রেজেন্টেশন হবে যে আমার কাছাকাছি ভ্যালু, যে রুটটা কাছাকাছি ভ্যালু সেই রুটটার সাথে আমি কম্পেয়ার করব, মানে আসলে সেটার কাছাকাছি হলেই তো আমি অ্যাকসেপ্টেবল বলে দেব, কারণ সেও তো একটা ট্রু রুট। আমার কথাটা ক্লিয়ার? জি ম্যাম, clear। জি ম্যাম, তারপর তো বললেন আবার টি বার করতে, এপসিলন টি। হ্যাঁ, এটাই তো হলো ট্রু এরর, বললাম না তখন ট্রু এরর যেটা বের করতে হবে সেটা পারবেন কিনা। দ্বিঘাত সমীকরণ করে ট্রু ভ্যালু বের করবেন, ট্রু ভ্যালুর সাথে যে ডিফারেন্স, ট্রু এররের ফর্মুলা যদি ভুলে গিয়ে থাকেন চ্যাপ্টার 1-এ আবার চলে যাবেন, সেখানে ট্রু এররের ফর্মুলা আছে। ক্লিয়ার? প্রতিটি আইটারেশনে যেই এক্স আর তার সাথে ট্রু ভ্যালুর ডিফারেন্সটা বের করাই হলো ট্রু এরর। কথাটা বোঝা গেছে? জি ম্যাম, clear। কে কোশ্চেন করেছিলেন এখন বুঝতে পেরেছেন?
ওকে, আমরা প্রথম টেকনিক দিয়ে শুরু করি, অর্থাৎ ফিক্সড পয়েন্ট আইটারেশন মেথড। ফিক্সড পয়েন্ট আইটারেশন মেথডের শুরুতেই দেখি এর ফিচারগুলো কি কি। ইট ইজ অলসো নোন অ্যাজ ওয়ান পয়েন্ট আইটারেশন অর সাকসেসিভ সাবস্টিটিউশন। এটার ক্ষেত্রে আমরা সিঙ্গেল ইনিশিয়াল গেস নিব, একটা ইনিশিয়াল গেস থাকবে। তার মানে আগের গুলোর চেয়ে এটা একটা বড় ডিফারেন্স। আগের গুলোতে আমরা এক্স লো এক্স আপ করে দুটো করে ইনিশিয়াল গেস নিতাম। সো বুঝতেই পারছেন এটা সিম্পল এবং ফাস্টার হবে। However, result is very much sensitive to initial guess. যেহেতু একটাই গেস, সিঙ্গেল গেস, তার উপর খুব সেন্সিটিভ থাকে ফাইনাল রেজাল্ট কেমন হবে এবং দ্য প্রসেস অফ হ্যান্ডলিং ইকুয়েশন। এক্ষেত্রে রুট ডিটারমাইনিং ইকুয়েশনটা হলো এটা, অর্থাৎ বর্তমান মনে করেন আপনি ফার্স্ট যে ইনিশিয়াল গেসটা দিয়ে শুরু করেছিলেন, সেটা যদি এক্স আই হয়, তার ভ্যালু এফ অফ এক্স এ বসালেই তো আপনি পাবেন এফ অফ এক্স আই, রাইট? জি ম্যাম। সেই এফ অফ এক্স আই এর সাথে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, সেই এফ অফ এক্স আই এর সাথে এক্স আই কে যোগ করলে যেন পরের আইটারেশনের রুটটা পাচ্ছেন। রুট ডিটারমাইনিং ইকুয়েশন হলো এটা। ক্লিয়ার সবার? কাজ করতে করতে আরো ক্লিয়ার হবে। চলেন দেখি প্রসিডিউরটা কি। কাজ করার সময় আমাদের ফার্স্ট কাজই হবে একটা ইনিশিয়াল গেস নেওয়া, যেটা ম্যাক্সিমাম টাইমে আপনি বুঝতেই পারছেন কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে ইনিশিয়াল গেস যদি এত হয়। সেটার রেসপেক্টে আপনাকে ডিটারমাইন করতে হবে নেক্সট আইটারেশনে এক্স এর মান কত হবে, অর্থাৎ বর্তমান এক্স আই কে এফ অফ এক্স এ বসিয়ে এফ অফ এক্স আই বের করবেন, তার সাথে এক্স আই যোগ করবেন, তাহলে যোগফল যেটা আসবে সেটা হবে পরবর্তী আইটারেশনের জন্য এক্স আই। এরপর এরর বের করবেন, অ্যাপ্রক্সিমেট এরর, অর্থাৎ বর্তমান xi মাইনাস প্রিভিয়াস xi ডিভাইডেড বাই বর্তমান xi, এবং এটাকে 100% এ নিতে হবে এবং অবশ্যই এটা মডুলাস হবে, যে প্লাস মাইনাস ব্যাপার না, কত পার্সেন্ট এরর সেটা ব্যাপার। এবং লাস্ট স্টেপটা কি আপনি বলেন, কি চেক করব? সবার জন্য একই কথা তাই না? টলারেবল লিমিটে আসলো কিনা চেক করব। সব মেথডেরই লাস্ট স্টেপ এটা, সব মেথডের লাস্ট স্টেপ এটা না? জি ম্যাম। কি সেটা বলেন তো? যদি টলারেন্স লেভেল স্যাটিসফাই করে EA is less than ES. লেস দেন ইয়েস হলে কি বলবো? মানে হচ্ছে ক্রাইটেরিয়াটা ফুলফিল করছে। রেজাল্ট হয়ে গেছে, যে রেজাল্ট এখন যেই এক্স সেই ভ্যালুটাই রেজাল্ট। আর যদি গ্রেটার দেন থাকে আমরা আরেকবার আইটারেশন করব, রিপিট দ্য সেম প্রসেস, তাই না? ক্লিয়ার? চলেন একটা অঙ্ক করি তাহলে। আগের অঙ্কটাই, যেটা আমরা প্রথম দিন না, এই নন লিনিয়ার ইকুয়েশনের প্রথম দিন থেকে করে আসছি, সেটাই। কি বলছে দেখেন তো। এই ইকুয়েশনটা, এই নন লিনিয়ার ইকুয়েশনটা দিয়ে দেওয়া আছে। আচ্ছা, আমি আরেকটা কোয়েশ্চেন করতে গিয়ে শেষে আপনাদেরকে ক্লাস টেস্টে করিনি, কারণ একটা ইম্পর্টেন্ট কথা হয়তো আমি সরাসরি মেনশন করিনি, সেই জন্য। যদি আপনার ইকুয়েশনে ত্রিকোণমিতিক কোনো ফাংশন থাকে, মনে করেন কেউ কি কিছু বলছিলেন? হ্যাঁ, কথা কেটে কেটে যাচ্ছিল আপনার, কিছু বলতে যাচ্ছিলেন? আরেকবার বলেন। কোশ্চেনের কথা, কোশ্চেনটা আমি ফিরে আসবো, আগে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে ফেলি আবার ভুলে যাওয়ার আগে। যদি নন লিনিয়ার ইকুয়েশনটায় ত্রিকোণমিতিক কোনো ফাংশন থাকে, মনে করেন cos x প্লাস
3 e to the power minus x, এটাও তো একটা নন লিনিয়ার ইকুয়েশন, তাই না? কিন্তু মাথায় রাখবেন x এর মান যে আমরা বসাই, মনে করেন 0.5 বা আমাদের এক্সাম্পলে ছিল মনে করেন 7.5 এই টাইপের, তো সেই মানগুলো যে রেডিয়ান, সেটাই অর্থাৎ আপনার ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে। বাই ডিফল্ট কিন্তু ডিগ্রি মোডে থাকে, তাই না? জানেন তো সবাই? হ্যাঁ, ওটাকে রেডিয়ান মোডে নিতে হবে। এটা আমি বলে রাখলাম, নিজেরা প্র্যাকটিস করবেন কিছু অঙ্ক, আর মাথায় রাখবেন পরে পরীক্ষায় এই ধরনের কিছু আসলে যেন পারা যায়। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম আমাদের ইকুয়েশনটা এখন হলো, আমরা ফর দ্য সেক অফ সিম্পলিসিটি টি কে কনভার্ট করে নিয়েছি এক্স এ, এবং আপনাকে বের করতে বলেছে সেফ লিমিট সি ইকুয়াল 15 এর জন্য বা এফ অফ এক্স ইকুয়াল 15 এর জন্য এক্স এর মান কত হবে। অর্থাৎ ইকুয়েশনটা এখন হয়ে যাবে ওকে। এরপর বলছে আপনাকে এই এখন যে মেথডটা আমরা শিখছি সেটা ইউজ করতে হবে, এবং ইকুয়েশন সলভ করার জন্য আপনাকে ইনিশিয়াল গেস দিয়ে দিয়েছে 7, অর্থাৎ কার মান 7 লিখবো বলেন তো কেউ? এক্স্যাক্টলি xi ইকুয়াল 7। আর আপনার জন্য রিলেটিভ এরর বা অ্যাপ্রক্সিমেট এরর একই কথা। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট এররের লিমিটটা অর্থাৎ টলারেবল লিমিটটা কত? ইয়েস হতে হবে 5%। ওকে, প্রত্যেকটা ক্যালকুলেশনের চার্ট করতে হবে আমাদের, এবং 4 সিগনিফিক্যান্ট ডেসিমাল প্লেস পর্যন্ত নেব। আচ্ছা, আমরা ইকুয়েশনটা পেয়েছি, আমরা টলারেবল লিমিট পেয়েছি, xi এর ভ্যালু পেয়েছি, আমরা কাজ শুরু করতে পারি, তাই না? টেবিলে কি কি রাখবো আপনি একটু আন্দাজ করেন তো। এখন অনেকগুলো প্যারামিটার কমে যাচ্ছে, আপ লো এত কিছু নাই, তাই না? xi প্লাস 1 বলি যেহেতু আমি হ্যাঁ, আর কিছু রাখবো না। xi প্লাস f of 1 xi. বের করতেই তো আরেকজনকে লাগবে, তাকে আগে রাখি, কারণ সে বের হওয়ার পরে আমি xi প্লাস 1 কে বের করতে পারবো, তাই না? যেহেতু ফর্মুলাটা ছিল এরকম। এন্ড এজটা বের করতে হবে। আর কি বের করতে হবে? এজটা মানে স্টেপ সাইজটা বের করতে হবে। স্টেপ সাইজ মানে xi প্লাস 1 বলতে কি ম্যাম আমরা আসলে এক এক করে বাড়াচ্ছি, মানে ওরকম কি এটা নাকি? এটা নেক্সট আইটারেশনের x, নেক্সট আইটারেশনে x কি হবে, অর্থাৎ এখানে যদি আমি একটা দিয়ে শুরু করি, f অফ xi বের করি, xi প্লাস 1 যেটা পাবো সেটাকে আমি এখানে ইউজ করব পরের আইটারেশনে। ক্লিয়ার? স্টেপ সাইজ না সেটা, কিন্তু সেটা পরের স্টেপের জন্য ভিন্ন আসতে পারে, তাই না হাসিব? জি ম্যাম, আসলে আমি ওই সময় আসলে খেয়াল করিনি xi প্লাস 1 ইকুয়াল টু সেফ xi প্লাস xi, এটা যদি দেখতাম তো তাহলে আর কোনো কলাম লাগবে না? আমাদের এররের কলামটা লাগবে। অবশ্যই আমরা কোথায় গিয়ে থামবো দেখার জন্য তো এটা আমার অ্যাপ্রক্সিমেট এররের কলামটা লাগবে। ওকে, তাহলে চলেন অ্যাপ্রক্সিমেট এররের ফর্মুলা এটা ধরে নিয়ে আমরা কাজ শুরু করি। তাহলে প্রথম xi কি লিখবো বলেন? কোশ্চেনে দেওয়া ছিল তো। 7. তাহলে এটা বের করি, সবাই ক্যালকুলেটর হাতে নেন। তারপর ম্যাম মাইনাস 3.1686. 6-8 ম্যাম যদি আগের স্লাইডটা একবার একটু যেতেন, আসলে ওই সময় ইকুয়েশনটা লিখে রাখিনি। ওকে ম্যাম, ওই আগের ইকুয়েশনটা। ওকে ম্যাম, ঠিক আছে, স্লাইড চেঞ্জ করতে পারেন। কত আসে? মাইনাস 3.1668 1686. 1686. তো 668 আসবে।
আমারও 668 আসছে। মাইনাস 3. 1668। আচ্ছা, এটা কত আসে? এটার চেয়ে এটা বেশি ইম্পর্টেন্ট। নেক্সট সাইটেশন আমার এটা ম্যাডাম লেখা। 3.8331। রাউন্ড অফ করে বলছেন না ট্রাঙ্কেশন করে বলছেন? ম্যাডাম 4টা ডিজিট পর্যন্ত নিতে বলে নাই? হ্যাঁ, 1 এর পরে কত ছিল ক্যালকুলেটরে? হ্যাঁ ম্যাম, 1 এর পরে এখানে 7 প্লাস অ্যানসারটা দিলে, মানে এই যে এখানে যে অ্যানসারটা পাইছি ওইটা দিলে তো এই অ্যানসারটা আসে মনে হয়। এটা দিলে তো বরং 2 আসা উচিত। 0 বা 10 এর থেকে 8 গেলে 2 আসা উচিত না? এটা তো আসলে 7 প্লাস, তাই না? সো হ্যাঁ এটা হ্যাঁ থেকে এটা বিয়োগ দিলে তো বরং 2 আসা উচিত। ম্যাডাম, আমি ক্যালকুলেটরে ডিরেক্ট 7 প্লাস অ্যানসার দিয়ে দিছি, ওইটা আসছে যে 3.8331। আচ্ছা, এনিওয়ে 4 ডিজিটে এত বেশি করবে না, আমরা পরের স্টেপে চলে যাই। এখানে কত লিখবো? ফার্স্ট আইটারেশনে এরর কি লিখি আমরা সাধারণত? কিছু না, একটা ড্যাশ দিয়ে রাখি। তাহলে এখানে এখন কত নতুন xi? 8.8332 এক্স্যাক্টলি। তাহলে সেটার জন্য f of xi কত? ক্যালকুলেট। সেটাই তোর ফিচারে তো 3.2416 সেটাই আছে। লেখা ছিল, ইটস সিম্পল এন্ড ফাস্টার। হ্যাঁ, কত আসে? 3. 0.2416 ম্যাম 0.2416। আর কারো আসছে এটা? তাহলে এটা এই দুটো যোগ করে এটা বলেন। ম্যাডাম 7.2416। এই দুটো যোগ করে 7 হয়ে গেল? ও ম্যাম সরি ম্যাম, 7 দিয়ে দিছি এবার। হ্যাঁ, ঠিক আছে। কেন কেউ ক্যালকুলেট করেননি, মুখে মুখে করছেন? কত আসে এই দুটো যোগ করলে? Ma'am, 4.0748. আসছে সবার? এবার এরর বলেন, এখন তো একটা এররের মান আসবে তাই না? কিরকম আসবে? এই দুটোর ডিফারেন্স এভাবে চিন্তা করতে হয় না, এটা বিয়োগ এটা ডিভাইডেড বাই নতুনটা ইনটু 100%। এটাকেও একটা ইকুয়েশনে লিখে ফেলেন, পরের ইটারেশনে যেহেতু লাগবে। ম্যাম এখানে যে f of xi 0.2416 এটা কিভাবে আসবে? এটা তো আসে 0.16 সামথিং। 0.168 তো আসে। আপনাদের মেজরিটির কি আসছে সেটা বলেন। আমার তো মনে হয় এটা আসা উচিত। সবার কি হাসিবেরটা আসছে না প্রথমটা আসছে? প্রথমটা। ম্যাম আমরা আমরা এই কোশ্চেনটায় যদি আমরা x এর ভ্যালু 3.8332 দেই তাহলে কি 0.2416 আসে? আমিও তো এটাই দিলাম এবং আমার ক্যালকুলেটর দেখাইতেছে 0.168। আরেকবার কর, দেখ আসতে পারে। ওকে, এরর কত আসে? Ma'am, Ma'am, error 5.9291. 5.93. ওকে, তাহলে এখনো 5 এর নিচে আসেনি, কিন্তু বেশ ভালো একটা এরর আসছে, 5 এর কাছাকাছি। নেক্সট ইটারেশনে চলে যাই। এখানে কত লিখবো? 4.0748 তাহলে f of xi এটা মাইনাস 0.1। আর কারো কিছু? এটা আসে ম্যাম। এটাই আসছে সবার? জি ম্যাম, এটাই আসে। তাহলে এই দুটোকে যোগ করেন বা এটা থেকে এটা বিয়োগ, যেভাবেই বলেন। বলেন কি, এটা তো মাইনাস আছে, কেন Madam, বেড়ে যাবে? 3.9744. এরর বের করেন।
হ্যাঁ, মজার ব্যাপারটা কি জানেন, এই যে আমি এখন আবার 4.0748 পেলাম, এখন আপনার ভ্যালুটা আসছে, বাট ওই দ্বিতীয় ভ্যালুটা মানে কোনোভাবে মিলতেছে না। ম্যাম 2.53 কি বলেন হাসিব? মানে বললাম যে ম্যাম, যে আমরা 3 নাম্বার আইটারেশনে যে এফ অফ এক্স আই এর ভ্যালুটা পেয়েছি, এই ভ্যালুটা এখন ক্যালকুলেশনে মিলেছে, মানে আপনার টেবিলের সাথে আমার অ্যান্সারটা মিলেছে, বাট 2 নাম্বার আইটারেশনে এফ অফ এক্স আই এর ভ্যালুটা মিলছে না। 3.8332 দিলে এটা আসে না? না ম্যাম, ট্রাই করলাম, আসে না। তো এখন মানে নিচের গুলোর ভ্যালুর সাথে সবগুলো মিলছে, বাট ওই প্রথমটাও মিলেছে এবং থার্ড নাম্বারটাও মিলছে, বাট সেকেন্ড নাম্বার এফ অফ এক্স এর ভ্যালুটা মিলছে না। But ওরা কিভাবে করলো আই ডোন্ট নো। যাই হোক ম্যাম, আমরা ম্যাথটা আপনি কন্টিনিউ। কিভাবে করলেন সেটাই তো উই ডোন্ট নো। বাকি সবার মিললো, আপনারটাই মিললো না। ম্যাম ব্যাপারটা হচ্ছে কি, অনেকে আপনি আমরা কি করি দেখাতে না। চান? ক্যালকুলেটর দেখাতে চান? জি ম্যাম, ওকে ম্যাম, আমি ভিডিওটা অন করতেছি। ম্যাম এই যে এখানে ওই তো দেখাইতে আপনার যাচ্ছে ম্যাম। ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড দিলে এই তুমি হচ্ছে ভাই সমস্যা। ব্যাকগ্রাউন্ড অফ করো, নাহলে তো দেখা যাচ্ছে না। আচ্ছা ম্যাম, আমি ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিচ্ছি। ম্যাম, এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে 75 e to the power minus 1.5 টু পাশে যান, 20 to the power minus 0.075x। হ্যাঁ ঠিকই তো আছে। ম্যাম এখন দেখেন পয়েন্ট একটা জিরো বেশি ছিল না? 0.75 না? হাসিব ম্যাডাম 0.075 তো ম্যাডাম। 0.75 লিখেছেন হাসিব? জি ম্যাম, আমি 0.07। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন এবার সলভ দেন বা আহ, ক্যালকুলেট। এই যে ম্যাম, এটাই এফ অফ এক্স এর ভ্যালু এখন আমি 3.88 বসাবো। বসিয়ে দেখান আগে। জাস্ট 88 না তো 8332। জি ম্যাম, এটা দিয়েছে, দেখেছেন? আপনি 8832 লিখেছেন। 88 লিখে দিয়েছে। 8332 3.83 স্ক্রিনের দিকে দেখেন। আমার হাতের লেখার এতই খারাপ অবস্থা? 8 এর ma'am, পরে দুইটা 3, দুইটা 8 না তো? ওকে ম্যাম, এটাই আমার ভুল হয়েছে, আমি 88 দিয়ে ফিরেছিলাম। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। তাহলে বলেন আর প্রসিড করব? 9টা ইটারেশনের জায়গা রেখেছিলাম। বাট আমাদের না ম্যাম, থার্ড আইটারেশনে 1.7 আসছে আমার। 1.7 কি আসছে? f of x না error? পার্সেন্টেজ অফ এটা এটা কেন? আপনি এটা বিয়োগ এটা দিবেন ডিভাইডেড বাই এটা ইনটু 100%। সেটা করেছেন? জি ম্যাম। 2.5 এটা বিয়োগ এটা ডিভাইডেড বাই এটা। ওই হাসিবের মতো কোনো ডিজিট এলোমেলো করেছেন কিনা চেক করেন। এটাই তো আসা উচিত, ম্যাক্সিমামের যেটা এসছে। ইন এনি কেস আমাদের আর প্রসিড করার কি দরকার আছে? এখন না আমরা ম্যাডাম, উত্তর কি বলবো? ম্যাডাম এটাই অ্যান্সার তাহলে। এটা কোনটা? তাহলে হুম হুম। হ্যাঁ কিন্তু আপনার দেখাতেই পারেন, আপনার উত্তর ছিল 5%-এর নিচে আসলে সলভ করো, সলিউশনটা দাও। তো সলিউশন তো 5%-এর নিচে আসা মাত্র এটা এক্স এর যে ভ্যালুর জন্য 5%-এর নিচে আসলো সেটা। আপনি আরো যদি করেন সেটাও 5-এর নিচে, কিন্তু 5%-এর নিচে আসা মাত্র যেটা সেটা তো দেননি। সো আপনার নাম্বার 1 গাফিলতি হবে যে আপনি কোশ্চেন পড়ে বুঝে করেন না। নাম্বার 2 গাফিলতি হবে এই যে এখানে অসীম সময় দিয়ে দিলেন, বাকি প্রশ্নের সময় পাবেন না। ম্যাম অবশ্যই নাম্বার কি নাম্বার কাটা যাবে চেয়েও বড় কথা, আরগুলা আনসার করতে না পারলে সে মার্কস কোত্থেকে আসবে? সেগুলোর মার্কস এত এক্সাইটেড হওয়ার কিছু নাই, ম্যাথ যতটুকু করতে বলছো ততটুকু করলেই তো স্যাটিসফাই। আচ্ছা, open method system may be convergent or divergent or even fluctuating depending on the initial guesses and the process of handling this equation. অর্থাৎ আগেরটাকে আপনার কি মনে হচ্ছে, কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট না ফ্লাকচুয়েটিং?
কনভার্জেন্ট। কনভার্জেন্ট, যেহেতু Convergence. এরর ধীরে ধীরে কমে আসছে। কিন্তু তাই বলে আমরা কোনো ডিসিশনে পৌঁছাতে পারছি না, কারণ অনেক সময় সে ডাইভার্জেন্টও হতে পারে। আসেন একটা এক্সাম্পল দেখি। বলছে আগের মতোই করো, এখন এফ অফ এক্সটা একটু ডিফারেন্ট। আগের মতো করো মানে অন্য ভ্যালুগুলো আগের প্রবলেম থেকে নেন। অন্য ভ্যালু বলতে ইনিশিয়াল গেসটা ছিল কত ছিল বলেন তো? 7 তারপরে টলারেবল লিমিট দেওয়া ছিল কত দেওয়া ছিল বলেন তো? 5%। 5%. ওকে, এগুলো ধরে রেখে এটার জন্য এখন সলভ করেন, টেবিলটা বানান এই ইকুয়েশনের জন্য। ওকে ম্যাম। ম্যাম শুধু তো সাইনটা চেঞ্জ হচ্ছে কেন? শুধু কোন সাইন? ম্যাম ইকুয়েশন আর বাকিগুলো তো ঠিকই। না, এই যে Equation-এর -75 না, ওখানে তো +75 ছিল। কয়েকটা সাইন, একটা সাইন না, ইকুয়েশনের মধ্যে কয়েকটা সাইনই চেঞ্জ হচ্ছে। যেটাই হোক, আপনি চিন্তা করতে পারেন একটা ডিফারেন্ট ইকুয়েশন নিলাম, তারপরও কনভার্জেন্ট থাকে না, ডাইভার্জেন্ট হয় না, কি হয় সেটা আমরা দেখছি। সেভাবে মাথায় রেখে একটু করেন তো কি আসে। ইনিশিয়াল গেস আমি 7 এ ছিল, 7 লিখলাম। 7 এর জন্য যা এফ অফ এক্স ছিল সেটা তো আর হবে না, এখন নতুন এফ অফ এক্স, সো নতুন আসবে। কত আসছে? ম্যাডাম 26.8290 হয়েছে কিনা জানি না, আরেকটু কয়েকজনের সাথে দেখি। আচ্ছা, আমি এরকম আসছে। লিখে রাখি 26.8290। 26.83. আচ্ছা গুড, তাহলে এই দুইটা যোগ করে বলেন পরের xi প্লাস 1 কি হবে? ম্যাম 33.829। এত বড় বড় আসছে আসলেই সবার? ম্যাম যোগ তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার একটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা মাইনাস হবে, এটাও মাইনাস হওয়ার কথা। তো বলছেন না কেন, আপনি আগে থেকে জানেন। এইটা একটা আচ্ছা, ব্যাপার তাহলে না, কারণ এখানে অনেক ইকুয়েশনটা অনেক একটু ঠিক করে করেন। চেঞ্জ হয়েছে। 3.166 এটা আসে। এফ অফ এক্স জি ম্যাম। 3.17 না? 1668. 17 না। 4 ডিজিট, 1668. আমরা সাধারণত 4 ডিজিট পর্যন্ত যাই, সো 4 ডিজিট লিখি। তাহলে এই ম্যাম, দুটা যোগ এটাই করে আসে। বলেন কত আসবে? 10.168. 10.1668। এখানে কি লিখবো? এখানে কিছু না। তাহলে নেক্সট আইটারেশনের xi কত হবে? আগের 3.1668 ও 10.1668। সেটার জন্য এফ অফ এক্স কি হবে? এই ইকুয়েশনে বসান। ম্যাডাম 5.670। 670, এই 4 ডিজিট নিলে এই। 6701। 01। তাহলে এই দুটো যোগ করে পরের আইটারেশনের জন্যটা বের করে ফেলি। কত? 15.83। এত সহজে থেমে যাব? 4 ডিজিট যাব না? ম্যাম 8369। 8369 সবার আসছে? জি ম্যাম। এবার তো এরর বের করা যাবে, যাবে না? বলেন তো ম্যাম। কত? ম্যাডাম 35.80। 35.8 আরো আসছে কারো এটা? এটা আসে না। এটাই আসছে। তাহলে নেক্সট আইটারেশনের x কি লিখবো? 8369. কত? 8369। তাহলে এটার জন্য ইকুয়েশনের মান কত আসে? এফ অফ এক্স ম্যাম এটা 8.9019। 8.9019. 19. ওটা 2 লেখা যায়। তাহলে এটা এই দুটো যোগ করলে 197 হলে তো 2 বলে দেওয়া উচিত। জি ম্যাম, একদম 9020।
এখানে কত আসবে তাহলে দুটো যোগ করে? 24.7389। তাহলে এরর কত আসলো এখন? এররটা বের করতে হবে। ম্যাম এরকম 35.98 এরকম আসছে। বলেন তো কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? ম্যাম ডাইভার্জেন্ট। সেটিং লাগতেছে। এরর বাড়ছে না কিন্তু, না তাই না? বাড়তেছে ডাইভার্জেন্ট। বাড়ছে ধীরে ধীরে। সো বোঝা যাচ্ছে যে আমরা কোন ইকুয়েশনের উপর কাজ করছি তার উপরও কিছুটা ডিপেন্ড করে। একই মেথডে কাজ করলাম কিন্তু আরেক রকমের ইকুয়েশন ছিল, সে দেখালো কনভার্জেন্ট। সেম মেথডে কাজ করলাম কিন্তু আরেক টাইপের ইকুয়েশন, তাতে আবার ডাইভার্জেন্ট। সো আমরা কংক্রিট ভাবে কিছু বলতে পারছি না। ইট মে বি কনভার্জেন্ট, ইট মে বি ডাইভার্জেন্ট, ইট ডিপেন্ডস অন দ্য ইকুয়েশন যেটার উপর আমরা কাজ করছি। ক্লিয়ার কথাটা? So we can see that the error is increasing. So the system is divergent and it is very sensitive to the process of handling equation. Okay. তার মানে হচ্ছে যদি আমরা কখনো কোনো ইকুয়েশন নিয়ে কাজ করতে যাই তখন আমাদের আসলে এটা কইরা দেখতে হবে যে এটা কি ডাইভারজেন্স অর হ্যাঁ, কনভার্জেন্স। মানে আপনার কোশ্চেনের দেন শেষ হচ্ছে কমেন্ট আমাদের ওটাও ডিসিশন নিতে থাকতে হবে। পারে যে তুমি এররের কলাম দেখে বলো যে সিস্টেমটা কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট। এখন ফিক্স পয়েন্ট দেখেই যে আপনি বলে দিবেন কনভার্জেন্ট সেটা উপায় নাই, আপনাকে সলভ করে বলতে হবে এটা কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট। ওকে। সেকেন্ড যে মেথডটা ছিল নিউটন রাফসন মেথড, এটার প্রচুর নাম শুনবেন। এটা একটা কোশ্চেন ছিল আগের স্লাইডে। হ্যাঁ বলেন। আমি হচ্ছে জাস্ট তিনটা ইটারেশন করছি, মানে সেকেন্ডটার সাথে কম্পেয়ার করে আমি হচ্ছে কি এরর দেখলাম যে বাড়তেছে, কিন্তু পরের স্টেপে করলে এরর যদি আবার কমে যায় বা পরে কি করা লাগবে কিনা আরো স্টেপ করে তখন দেখতে হবে কিনা। তখন কি বলবেন বলেন? আরেকটা ফিচার আছে না, কনভার্জেন্ট হতে পারে, ডাইভার্জেন্ট হতে পারে, আরেকটা কি হতে পারে বলেছিলাম না? কি বলেছিলাম? ফ্লাকচুয়েটিং। Exactly, it can be fluctuating. বলবেন it is neither convergent nor divergent, it is actually fluctuating. Okay. জি ম্যাম, বুঝতে পেরেছি। ওপেন মেথডের সেকেন্ড যে মেথডটা তার নাম নিউটন রাফসন মেথড, এটাই মোস্ট ওয়াইডলি ইউজড ওয়ান। এটার ক্ষেত্রেও সিঙ্গেল ইনিশিয়াল গেস, এটা ফাস্টার এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটা কনভার্জেন্ট, অন্তত অন্যগুলোর তুলনায় সে কনভার্জেন্ট। এর ক্ষেত্রে রুট ডিটারমাইনিং ইকুয়েশন হলো পরবর্তী এক্স হবে বর্তমান এক্স এর যে ভ্যালু তার থেকে বিয়োগ করো এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স। এফ প্রাইম এক্স মানে কি বুঝতেই পারছেন, ডিফারেন্সিয়েট করে যেটা পাওয়া যাবে সেটা। এই ইকুয়েশন দেখা মাত্র আপনি বুঝতে পারছেন আসলে এর দুটো লিমিটেশন আছে। কি সেই লিমিটেশন? অনেক ইকুয়েশনই থাকে যার জন্য ডিফারেন্সিয়েশন করাটা খুবই ডিফিকাল্ট, আবার অনেক ইকুয়েশন আছে অবশ্যই আছে যাদের ডিফারেন্সিয়েট করলে আমরা জিরো পাবো। তাহলে ডিভাইড বাই জিরো প্রবলেম যদি হয় তখন কি অবস্থা হবে? এটা হয়ে যাবে ইনফিনিটি। ডিভাইড বাই জিরো মানে তো ইনফিনিটি, সো ইনফিনিটি এসে গেলে সিস্টেমটা আসলে ফ্লাকচুয়েটিং বলে আমাকে শেষ করে দিতে হবে। ক্লিয়ার কথাটা? জি ম্যাম। জি ম্যাম। তাহলে এটার প্রসিডিউরটা জেনে রাখি, এক্সাম্পলটা নেক্সট দিন করব। প্রসিডিউর যেরকম ফিচার বলেছি সেটাই, যে একটা সিঙ্গেল ইনিশিয়াল গেস থাকবে, কোশ্চেনে দেওয়া থাকবে, সেটার রেসপেক্টে আমরা নেক্সট এক্স কি হতে পারে বের করব। তার মানে এক্স যদি দেওয়া থাকে সেটার জন্য এটা যেমন বের করব এটাও বের করা লাগবে, তাই না? ম্যাম এক্ষেত্রে ডিফারেন্সিয়েশনটাকে আমরা ওই যে টেইলর সিরিজ থেকে যে একটা সূত্র পাইছিলাম ওইগুলা দিয়ে করব নাকি হচ্ছে অ্যাকচুয়াল যে মেথড ওইটা দিয়ে করব? অ্যাকচুয়ালটাই ট্রাই করব, এটা ডিপেন্ডস। হ্যাঁ, আমরা দেখি কিরকম ইকুয়েশন আমাদের হ্যান্ডেল করা লাগে, ঠিক আছে? জি ম্যাম। সো তার মানে আমরা বুঝতে পারছি একটা কলাম লাগবে xi, একটা কলাম লাগবে f of xi, একটা কলাম লাগবে f of xi এর ডিফারেন্সিয়েশন,
তাহলে আমি পরবর্তী i+1টা পাবো। পেয়ে গেলে আমি অ্যাপ্রক্সিমেট এররটা বের করতে পারবো ইউজিং দ্য প্রিভিয়াস ফর্মুলা, দ্য সেম প্রিভিয়াস ফর্মুলা। এবং ফাইনাল স্টেপ তো সবার জন্যই সেম, জানেন কি সেটা? টলারেবল লিমিটে চলে আসলেই রেজাল্ট, আর না আসলে আবার রিপিট করো। ক্লিয়ার সবার? তাহলে আজকে এখানে শেষ করে দিব। ম্যাম বলেন। আপনার সাথে একটা কথা ছিল। বলে ফেলা। ম্যাম একটু মানে একা বলতে চাচ্ছিল। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন আজকের লেকচার নিয়ে? কারো কোনো কোয়েশ্চেন? না ম্যাডাম। তাহলে শেষ করে দিই আজকের মতো। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।